স্যান্ডউইচ স্টাইলে ধোকলাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে দেখতে। দেখুন কতটা কালারফুল হয়েছে, খেতে অসাধারণ টেস্ট হয়। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। বাচ্চা থেকে বড় যাকেই তৈরি করে খাওয়াবেন সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ধোকলার রেসিপি। অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি ধোকলাটা একেবারেই অন্যরকমভাবে বানাবো। আজকে ধোকলাটা বানাবো স্যান্ডউইচের মতন করে। স্যান্ডউইচ যেভাবে তৈরি করা হয় সেই রকম স্টাইলে আমি ধোকলাটা তৈরি করব আজকে। তো আপনারা সঙ্গে থাকুন কিভাবে তৈরি করছি। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম আমার রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন এবার শুরু করব। ধোকলাটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 4 পিস পাউরুটি, আর নিয়েছি সুজি, আর এখানে রয়েছে টক দই। পাউরুটির পিসগুলো আমি গোল গোল শেপ করে কেটে নেব। না, 1 পিস পাউরুটি নিলাম, এগুলো এক সাইডে করে দিয়ে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নেব। এই দেখুন এইরকম করে কেটে নিয়েছি। তো বাকিগুলোকেও আমি এইরকম শেপে কেটে নেব। এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলোকে ব্রেড ক্রাম্বস আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো দিয়ে। দেখুন সবগুলো আমি এইরকম শেপ করে কেটে নিয়েছি। পাউরুটির পিসগুলো তো আমি গোল শেপে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এই যে দেখুন একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দেব সুজি। এই যে বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। আমি একই বাটি মেপে টক দই নিয়েছি 1 বাটির কাছাকাছি। তো টক দইয়ের পরিমাণটা যদি একটু কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই। তো টক দইটা যদি বেশি টক থাকে তাহলে কম একটু ব্যবহার করবেন, আর যদি টক দইতে টকের ভাবটা একটু কম থাকে তাহলে একটু বেশি ব্যবহার করবেন, মানে 1 বাটির কাছাকাছি। তো সেটা সুজির পরিমাণ অনুপাতে টক দইটা ব্যবহার করতে হবে। আর অবশ্যই টক দইটা নর্মাল টেম্পারেচারে রাখা টক দই হতে হবে। যদি ফ্রিজের মধ্যে আপনারা রাখেন তো ফ্রিজ থেকে ব্যবহার করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন। তো এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার একটা নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। যেই বাটি মেপে টক দই নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি জল দিয়ে দিচ্ছি 1 বাটি। পুরো জলটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলাভাব না থাকে। ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, এবার ফেটিয়ে নেব। এই পাত্রটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন সুজিটা ফুলে গেছে অনেকটা। তো এর মধ্যে এখন মিশিয়ে নেব লবণ। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব লবণটা। এবার এই সুজির ব্যাটারটা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব অর্ধেক। এবার দেখুন আমি চামচ মেপে 1/2 চামচের থেকেও কম নিয়েছি বেকিং সোডা। তো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। তো আপনারা ইনোও ব্যবহার করতে পারেন। তো 1 চামচ মতো জল দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন বেকিং সোডাটা দেওয়ার ফলে কত সুন্দর ফুলে উঠেছে ব্যাটারটা। এখানে 4টে বাটি নিয়েছি আমি। তো একরকম সাইজের বাটি পাইনি, তাই 4 রকম বাটি নিয়েছি। তো এই বাটিগুলোতে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। তো এই বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো 1 হাতা করে।
প্রত্যেকটা বাটির মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। চারটে বাটিতে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুন ধরিয়ে। জলটা ফুটতে শুরু করেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আগে থেকে। এবার একটা ফুটো থালা আমি বসিয়ে দিচ্ছি এর উপরে। এবার আমি এই বাটিগুলো একে একে সাজিয়ে দেব। এইভাবে করে বসিয়ে দেব। এই দেখুন 4টা বাটি আমি বসিয়ে দিলাম। উপর থেকে একটা থালি ঢাকিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। এবার এই যে 4 পিস পাউরুটি নিয়েছিলাম, এর উপর এই যে সবুজ পুদিনা পাতার চাটনি আমি লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নেব। ভালো করে চাটনিটা পুরোটা লাগিয়ে নিতে হবে। তিনটা পাউরুটির পিসের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। তো এইটা বাকি ছিল, এইটাতেও একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পাশে মিটিং না মিছিল কি হচ্ছে, প্রচুর মাইকের আওয়াজ। আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন ভিডিওটা। আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো আর নিয়েছি টমেটো কুচানো। তো পেঁয়াজ টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো একসঙ্গে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব। এর সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজিও নিয়ে নিতে পারেন। তো আমি নিলাম না, আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে করে নিচ্ছি। তো এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিলাম না। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার খুলে দেখব যে কতটা কি হলো। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে প্রত্যেকটা বাটি। এবার দেখুন বন্ধুরা, এই যে পাউরুটির পিসগুলোর মধ্যে চাটনি লাগিয়ে রেখেছিলাম, এইভাবে দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে। এইভাবে চেপে দেব। দেখুন পাউরুটির পিসগুলো প্রত্যেকটা বাটিতে আমি বসিয়ে দিয়েছি। এবার বাটির মধ্যে নিয়েছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ এর উপরে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে লাগিয়ে নেব। সবগুলো বাটিতে টমেটো কেচাপ আমি দেখুন ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে যে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। বেশি দেব না, অল্প অল্প করে দেব। সবগুলো বাটিতে আমি একইভাবে পেঁয়াজ আর টমেটো কুচিটা বসিয়ে দিলাম এইভাবে। এবার দেখুন, এই যে বাটিতে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এইটা আমি এই পাত্রে ঢেলে নিলাম। একইভাবে আমি হাফ চামচের থেকে কম নিয়েছি বেকিং সোডা, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প জল, 1 চামচ মতো জল দিলাম। আর ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এই ফেটানো ব্যাটারটা আমি দিয়ে দেব এর উপরে। প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিয়েছি। আবারও আমি 5 মিনিটের জন্য থালিটা ঢাকিয়ে দিলাম। তো 5 মিনিট পরে ফিরে আসছি। একটা কথা আপনাদের বলা হয়নি, উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করে নেবেন। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার চেক করে দেখে নেব কতটা কি হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এই যে হাত দিয়ে দেখছি, হাতে লাগছে না। তো এই অবস্থায় আপনারা টুথপিক
বা কোনো কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। তো আমি চেক করছি না, দেখলাম হাত দিয়ে হয়ে গেছে। থালিটা আমি নামিয়ে নিয়েছি। তো এই বাটিগুলো এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। বাটিগুলো ঠান্ডা হতে হতে আমি একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য এই দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমার পাশে তড়কা প্যান নেই, তাই কড়াইতে করে নিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। অল্প দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটা একটু ভেজে নেব। অল্প জল দিয়ে দিলাম। একটা পাতিলেবুর চেপে রস বের করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিচ্ছি, চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব, দিলেই তড়কা রেডি হয়ে যাবে। তড়কা একেবারে রেডি। তো আমি এবার কড়াইটা নামিয়ে নেব। বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন একটা প্লেট নিয়েছি, এইভাবে উল্টে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে এবং নরমও হয়েছে, বেশ স্পঞ্জি হয়েছে দেখুন। তো এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব। আর একটা আমি এইভাবে উল্টে দিচ্ছি দেখুন। 4টেই আমি বাটি থেকে বের করে নিয়েছি। এর উপরে এবার আমি তড়কাটা লাগিয়ে দেব। তড়কাটা যে করে রেখেছিলাম এটার উপরে দিয়ে দেব এইভাবে। এইভাবে দিয়ে দেব। তড়কাটা আমি প্রত্যেকটার উপরে অল্প অল্প দিয়ে দিয়েছি এইভাবে। লঙ্কার গুঁড়ি নিয়েছি, এইভাবে দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। এইভাবে দিয়ে দেব। স্যান্ডউইচ স্টাইলে ধোকলা তো আমি প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার একটা কেটেও দেখাচ্ছি আপনাদের যে ভেতরটা কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কালারফুল যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি মাঝে মধ্যে বাড়িতে করে থাকি, অসাধারণ টেস্ট হয়, খুবই ভালো লাগে। দেখুন কতটা কালারফুল হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন এই যে একবারে স্পঞ্জি হয়েছে। তো এবার আমি খেয়েও দেখবো যে কেমন টেস্ট হয়েছে আজকে। দারুণ চটপটে হয়েছে, একবারে অসাধারণ হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগছে খেতে। সত্যি মনে হবে খেতে থাকলে আরও খাই, আরও খাই। এদের তড়কাটা লাগানো হয়েছে না, এই তড়কাটাতে একবারে স্যান্ডউইচ ধোকলার টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে গেছে। দারুণ হয়েছে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করবে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, দারুণ। স্যান্ডউইচ ধোকলাটা কতটা সুন্দর, পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে আপনাদের তো কেটেও দেখালাম এবং খেয়েও দেখালাম। অসাধারণ হয়েছে বন্ধুরা। তো একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই টেস্টি লাগবে। বাচ্চা থেকে বড় যাকেই তৈরি করে খাওয়াবেন বারবার বানানোর রিকোয়েস্ট করবে। দেখুন এই যে ছেলে গরমে কিছুই জামা টামা পরেনি, খেতে লেগে গেছে। এই যে দেখুন, তো বাচ্চা থেকে বড় যাকেই তৈরি করে দেবেন সবাই কিন্তু চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো ভিডিওটা এইখানে শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।